গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল বং লেডি। কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আর আশা করব তোমরা সবাই আমার মতন ঘর সাজাতে খুব ভালোবাসো। আমি ঘর সাজাতে খুব ভালোবাসি। আমার ভালো লাগে ঘরের মধ্যে হালকা শোপিস, হালকা কিছু প্ল্যান্টস ভালো লাগে না? আসলে সেই ঘরটাই সাজাতে ভালো লাগে যে ঘরটা ঘরের মতন। আমরা ছোটোবেলায় সবাই প্লাস্টিকের হাঁড়ি কলসি নিয়ে, মাটির খেলনা নিয়ে ঘর সংসার খেলতাম। আস্তে আস্তে বড় যখন হলাম তখন বুঝতে পারলাম সংসারটা আসলে কী। আর যখন সেই ঘর বা সেই সংসারটা যখন খুব আপন হয়, খুব পছন্দের হয়, তখন যতই দুঃখ কষ্ট ঝড় আসুক না কেন কিচ্ছু মনে হয় না। কারণ ঘরের মধ্যেই সেই ভালোবাসার মানুষ এবং যারা আপন বাবা মা, এদেরকে যখন হাসি মুখটা তাদের যখন দেখতে পাই, তখন সব কিছু কষ্ট দুঃখ সব ভুলে যাই। আর আমি এগুলো সব মেসো থেকে অর্ডার করেছিলাম। এত ভালো, এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর আমি জিনিসগুলো কালেক্ট করেছিলাম। আমার খুব প্রিয় প্রিয় জিনিস এগুলো, এবং খুব ছোট্ট ছোট্ট স্মল স্মল আমি মানে ছোটো জায়গায় রাখার জন্য আমি অর্ডার করেছি। কিছু কিছু বড় কিছু রাখার জন্য জায়গায় অর্ডার করেছি। আমার খুব ভালো লাগে ঘর সাজাতে, খুব ভালো লাগে কিছু ইউনিক জিনিস আমার ঘরে থাকবে, যেগুলো সাডেন কেউ এসে দেখলে বলবে না রুমটা তো খুব সুন্দর। পজিটিভ অরাটা আমি খুব প্রেফার করি আমার জন্য। আর এই জিনিসগুলো আনবক্সিং করতে করতে আমি বাবার সাথে ঝগড়া করছিলাম, কারণ আমার বাবা বলছিল এই জিনিসটা এখানে রাখ, এই জিনিসটা ওখানে রাখ। আমি এটাই বলছিলাম যে বাবা আমি জানি কোথায় রাখবো, তুমি জাস্ট দেখো। তো আমার বাবার সাথে এভরিডে ঝগড়া হয়, কারণ আমার বাবা আর আমি দুজনকেই ভালোবাসি, খুবই ভালোবাসি। আমার বাবা আমার কাছে আমার পৃথিবী। তাই যত বেশি ভালোবাসা তত বেশি ঝগড়া, সেটা যে কোনো সম্পর্কে হোক না কেন। আর সংসার ঘর গুছিয়ে রাখলে নিজের মনটাও ভালো রাখে, আর নিজের মনটা ভালো থাকে, ভালো রাখে সবাইকে। আর নিজেকেও ভালো লাগে যে না আমি ঘরটা সাজিয়েছি, আমার ঘরটা এত সুন্দর। একা ঘরে থাকলেও কোনো টেনশান নিয়ে ঘরে বসে থাকলে যখন এই জিনিসগুলোর দিকে তাকাই, তখন মনে হয় দূর টেনশান করে কী হবে, সব ঠিক হয়ে যাবে সব, তাই না? এটাই হচ্ছে আসল কারণ। যাই হোক, মানে আনবক্সিং করা আমার শেষ হয়নি। আমি এটা অ্যাকচুয়ালি কিছুটা পার্ট এখানে ওপেন করেছি, আর কিছুটা ওপেন যেগুলো করেছি আমি আনবক্সিং করতে পারিনি। প্রচুর প্রচুর প্রোডাক্ট এসেছিলো, মানে জাস্ট আমার 2টো বস্তা হয়ে গেছিলো। আর এইটা না একটু ডিফেক্ট এসেছিলো, বাট এটা তারপর আমি এক্সচেঞ্জ করিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর এসেছিলো। আমি মাঝে মধ্যে একটু এগুলো কিছু মানে এই সব কিছু অর্ডার করি। আমার ভালো লাগে অর্ডার করতে, এবং ভালো লাগে আমার এইরকম কিছু কিছু শোপিস। এবং আমার এই জিনিসগুলো আমার মামার কাছ থেকে শিখেছি। কি মিষ্টি না জিনিসটা!